আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রাত বিরাত ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। আসলে রাতে ঘোরাঘুরির কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার এখন প্রচুর কাজ। আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে আসলে কাজ থাকাটা অনেক বেশি দরকার। তবে আমরা বাসার সবাই ফ্রি মোটামুটি, কারণ সবারই স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে বাচ্চারা আসলে প্রতিদিনই বায়না করতেই থাকে এখানে সেখানে ঘুরতে যাওয়ার জন্য। আসলে সামার আসলে দেখা যায় দিনগুলো অনেক বেশি বড় হয়ে যায়, তখন আসলে বাসার ভিতরে অনেক বেশি একটা ভালো লাগে না। সেদিন আপনার ভাইয়া জব থেকে আসছে, তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে একটু বের হয়েছিল। দেখবেন বাসার আশপাশে আসলে আপনাদের সাথে ভিডিও গুলা শেয়ার করি, কারণ আসলে বাসার আশপাশটাই এত সুন্দর দেখতে। আর এই খালপাটা দিয়ে আসলে হাঁটতে খুব ভালো লাগে। অনেক ব্যস্ত, অনেক কাজ, লাইফে অনেক চাপ, এই ধরনের কথাবার্তা আসলে যে পুরুষরা বলে, আমার কাছে মনে হয় তারা আসলে মিথ্যা কথা বলে। কারণ লাইফে যতই চাপ থাকুক, যত কষ্টই থাকুক, যত যাই থাকুক, যে আসলে আপনার ওয়াইফকে সময় দেওয়ার ইচ্ছা থাকে, যে কোনো ভাবে সেই সময়টা দিতে পারেন। নিজের ওয়াইফকে আসলে স্পেশাল ফিল করানোর জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। মেয়ে মানুষ আসলে অল্পতেই খুশি। তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন, তাদেরকে 2-1 টাকার বাদাম কিনে খাওয়াবেন, দেখবেন তারা এমনিতেই খুশি হয়ে যায়। ওকে আসলে প্রেমিকা ভাববেন, দেখবেন জীবনটা অনেক গোছানো হয়ে যায়। বউকে যখন আসলে নিজের কন্ট্রোলে রাখতে চাবেন, তখনই দেখবেন সেই বউটা নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল না করে আসলে তার ভিতরে কি চলতেছে, তার আবেগ কি, তার মনের ভাবটা কি, সেগুলো আসলে বোঝার চেষ্টা করবেন। জীবন আসলে অনেক সুন্দর, দুজনে সবসময় মিলেমিশে থাকবেন, দেখবেন জীবনটা অনেক ভালো লাগবে। অনেকের অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তাদের ভিতরে কিন্তু দেখবেন সুখ নাই। অর্থ কখনো আসলে মানুষকে সুখ দিতে পারে না, যদিও মানুষ বলে অর্থের উপরে আসলে দুনিয়া চলে। ধরেন অনেকের অনেক টাকা আছে, তবে শারীরিক এত এত প্রবলেম আছে যে তারা সেই টাকাটাও খাইতে পারে না। আবার অনেকে ভাঙা ঘরে থাকে, দেখবেন তার ঘরে সুখের অভাব নাই, কারণ তার পরিবারটা একসাথে। আসলে এই জীবনটা অনেক ছোট, তবে একজনের হাত ধরে যদি আপনি সারা জীবন কাটাতে চান, আল্লাহ তালা কিন্তু সেই নিয়ত অবশ্যই পূরণ করে। একজন নারীকে আসলে আপনি যেই দিকে নিবেন, সে কিন্তু সেই দিকেই চলে যাবে। ধরেন আপনি তার ছোট ছোট কাজে প্রশংসা করে, যে কোনো ভালো কাজে যখন উৎসাহ দেন, দেখবেন নারীটা আসলে ধীরে ধীরে ভালো কাজ করে আগ্রহ প্রকাশ করবে। আর যে নারীকে আসলে আপনি সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবেন, তাকে অপমান করতে থাকবেন, সে আসলে ধীরে ধীরে এরকমই আসলে হয়ে যাবে। দেখবেন আপনাকেও এক সময় মুখে মুখে সে বকা দিবে, খারাপ ব্যবহার করবে। নারী আসলে একেবারে কাদামাটির মতো, যখন আসলে আপনি যে এরকম রূপ ধরাইতে চাইবেন, ঠিক সেই রকম রূপই সে ধারণ করবে। জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসলে অনেক বেশি হ্যাপি থাকবেন, কারণ আসলে এই দুনিয়া থেকে আমরা সবাই একদিন চলে যাব। স্বামী স্ত্রী আসলে ঝগড়াঝাটি না করে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করেন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। দুনিয়ার জীবনটা আসলে এত বেশি ছোট যে এখানে আসলে ঝগড়া করে সময় নষ্ট না করে মিশে আসলে থাকাটাই উত্তম। শুধু যে স্বামী স্ত্রী আসলে মিলেমিশে থাকবেন ব্যাপারটা তা না, সবার সাথে আসলে মিলেমিশে থাকবেন। কেউ যদি আসলে আপনার সাথে অন্যায় করে, সেটার বিচার আল্লাহ তালার কাছে দিয়ে দিবেন। আল্লাহ তালা ছাড়া আসলে কেউ দুনিয়াতে সুন্দর বিচার করতে পারে না। এই জায়গাটা আসলে খুবই মজার একটা কাহিনী হয়েছে। সেটা হচ্ছে রাতের বেলা যখন আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, ছোট মেয়ে হচ্ছে মার্কেটের ভেতরে যাওয়ার জন্য বায়না করতেছিল। তাকে আসলে বুঝাইতে পারতেছিলাম না যে মার্কেট আসলে এখন বন্ধ। সে বারবারই বলতেছিল, বাবা তোমার কাছে চাবি আছে, সেই চাবি দিয়ে হচ্ছে মার্কেট খুলো। কত ধরনের আসলে বাইরে যে বাচ্চারা করে। অবশেষে সে একটু বুঝতে পারলো, যদিও বুঝার পরেও সে কান্নাই করতেছিল। কান্না যেন তার থামতেই ছিল না, কারণ প্রতিদিনই দেখা গেছে সকালে একবার না একবার সে মার্কেটে যাই। বাচ্চা বলে কথা, বাচ্চারা আসলে এতটুকু বিরক্ত তো করবেই মা বাবাকে। আমি আসলে খুব একটা বাচ্চাদের উপরে রাগ হই না, তার প্রধান কারণ হচ্ছে তারা দেশের বাইরে থাকে। আমরা যেমন আসলে নানি, দাদি, দাদা সবাইকে দেখে বড় হয়েছি, ওরা তো আসলে এখানে একদমই একা। দেখা গেছে আমি আর আপনার ভাইয়া ছাড়া আসলে কেউই নাই ওদের। তাই আসলে যতই বিরক্ত করুক না কেন, চুপচাপ বসে থাকি আর আসলে দেখি ওরা কি করে। এখন আসলে প্রচুর বিরক্ত করে, যখন আসলে আমি নিজে আর পারি না, তখন আসলে নিজেই বসে বসে কান্না করি। আমার বাচ্চারা আসলে অনেক বেশি পরিমাণে বিরক্ত করে, ব্যাপারটা আসলে তা না। তবে নিজেই আসলে মাঝে মাঝে প্রচুর ডিপ্রেশনে ভুগি, আর মেয়েদের তো এমনিতেই মরসুম হইতেই থাকে কিছুদিন পর পরই। যখন আসলে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকি, ঠিক সেই সময় যখন বাচ্চারা অনেক বিরক্ত করে, তখন আসলে নিজেই বসে বসে কান্না করি, কারণ বাচ্চা তো বাচ্চাই, আসলে তারা তো খুব একটা কিছু বুঝে না। এইখান থেকে মেয়েকে একটু বুঝাই শোনাই নিয়ে গেলাম পার্কে। এখন সে একটু পার্কে খেলাধুলা করবে। পার্ক আবার তার প্রচুর পছন্দ, যে পার্কে আসলে আসতে খুবই পছন্দ করে। প্রতিদিনই আসলে তার বায়না থাকে তাকে যাতে পার্কে নিয়ে যায়। এত পরিমাণে আসলে গরম যে সব মানুষই এখন পর্যন্ত পার্কেই আছে। এইসব দেশে আসলে ঠান্ডা পড়লে প্রচুর ঠান্ডা থাকে, আর যখন গরম থাকে তখন তো প্রচুর গরম। আর পার্কে এসে তো মেয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে, সে এখন খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ছে। তো আমার মতো আসলে রাতের বেলা ঘোরাঘুরি করতে কি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে সব ধরনের বদ নজর, কুনজর থেকে আমার পরিবারটা রক্ষা পায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।